হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সকাল সকাল এখানে দেখো তোজো একদম ম্যাঙ্গো সেজে রেডি, কারণ ওর স্কুলে ছিল ম্যাঙ্গো ডে স্পেশাল ফাংশন, যেটাতে ওকে সাজতে হয়েছে কিউট কিউট ইয়ামি ইয়ামি ম্যাঙ্গো। তো তোমাদের কার কার চাই এই কিউট কিউট ইয়ামি ম্যাঙ্গো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। খুবই কিউট লাগছিল ওকে ম্যাঙ্গো সেজে। এটা ছিল সন্ধ্যার ক্লিপস, যখন তোজোকে নিয়ে বসিয়েছিলাম ওর স্কুল আর টিউশনের হোমওয়ার্কগুলো করতে। আর তোজো করছিল তখন বেঙ্গলি হোমওয়ার্ক, আর আমিও ওর বইটা নিয়ে দেখছিলাম। কি সুন্দর ছবিগুলো আঁকা ছিল রাইমস বুকগুলোতে। আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, আমাদের ছোটোবেলার বাংলা বইগুলোতে কবিতার পাশাপাশি কি সুন্দর সুন্দর এরকম ছবি আঁকা থাকতো, বেশ ভালোই লাগছিল দেখতে। The next day. এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর এখন গুড মর্নিং বলারও টাইম না, কারণ দুপুর 12টা বাজে। আর সকালে কেন তোমাদেরকে গুড মর্নিং উইশ করতে পারলাম না, কারণ সকালে উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে টেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্নায় ঢুকে গেছি, কারণ আজকে সানডে স্পেশাল বাচ্চাগুলো খাবে আমাদের আমার ঘরে দম বিরিয়ানি দিয়ে লাঞ্চ। তো ওদের জন্যই তাড়াতাড়ি করে সব কিছু করা, কারণ বাচ্চা মানুষ তো তাড়াতাড়ি খেয়ে নেবে, টাইম টু টাইম ওদের জন্য রান্নাটা করে রাখছি। আর এইবার সানডেতে আমি ভেবেছি কিছু একটা স্পেশাল করি, দম বিরিয়ানি বানাই। আর আমার হাতের দম বিরিয়ানি আমার বাড়ির বাচ্চাগুলো খুব পছন্দ করে। তো বাচ্চাগুলো বলতে ওই যে আমার মামার মেয়ে কুটু, যেটা তোজোর সাথে সবসময় থাকে, তারপর জিয়া, ওরা খাবে দুপুরবেলা লাঞ্চ আমার ঘরে। তো ওদের জন্যই বানানো। তো এইবারের আজকের সানডেটা এই বাচ্চাগুলোকে নিয়েই মজা করে কাটাবো, মজা করে খাওয়া দাওয়া করবো দম বিরিয়ানি দিয়ে। আর আগেও আমি দম বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সো এত ডিটেলসে আমি শেয়ার করছি না, যতটুকু পারি শেয়ার করব। আর কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও, আমার তো সেই চলছে মোটামুটি। তো চলো, এখন রান্নার মাঝখানে এসে তোমাদের সাথে একটু কথা বলছিলাম, তো এখন আবার যাচ্ছি রান্নাতে, পরে কথা বলছি। সানডে স্পেশাল বিরিয়ানির প্রিপারেশন নেওয়া হয়ে গেছে আমার। তো এখানে যে ফরচুনের লং বিরিয়ানি রাইস আছে, সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে থেকেই। এখানে ফোড়নের জিনিস আছে, ওই যে ফোড়নে দেওয়ার জন্য গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচানো, তারপর আলু পিস পিস করে কেটে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর চিকেন ম্যারিনেশন আমি কী কী দিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, আর মশলার মধ্যে শুধু দিয়েছি বিরিয়ানি মশলা আর গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি কালারের জন্য, এইটুকুই। আর টক দই, সরি টক দই তো বলতে ভুলে গেছি, টক দই দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে নিয়েছি ভালো করে। আর এখানে আমাদের বিরিয়ানির ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে। আর এই যে রাইসটাও বসিয়ে দিয়েছি, ঘি টি গোটা গরম মশলা সব দিয়ে। আলুটাকে আমি এবার চিকেনের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা কি সবাই দেখতে চাও গরিবের কেসার? গরিবরা কিভাবে কেসার বানায়? ওই যে দেখো, দুধ আর হলদি দিয়ে এবার এই গরম জলটা হচ্ছে, এটা দিয়ে আমি বানাবো এই কেসার। ফাইনালি এখানে আমার গরিবের কেসার রেডি, যেটা আমি করেছিলাম দুধ, হলদি আর একটু গরম জল দিয়ে। তো এখানে আমার বিরিয়ানি লেয়ার টেয়ার বানানো সব মশলা টশলা দিয়ে কমপ্লিট দেখো। আর এটা নিয়ে এসেছি এই শিল বাটার দিয়ে ভাপে বসাবো দমে। আর এই যে মিঠা আতর, এটা দেবো এখন দমে রাখার পরে। এই হলো আমার বিরিয়ানির লুক, দেখে নাও সবাই আমার হোমমেড বিরিয়ানির লুকটা। মধ্যে আরেকজন যে ছিল তোজো, আরে তোজো বলছি কুটু, তোজোর বেস্ট ফ্রেন্ড, তোজোকে ডিচ করে দিয়েছে, ডিচ করে নার্সারিতে চলে গেছে ওর মা বাবার সাথে, তাই তোজো একা একা খাচ্ছে। আর তোজোর পেয়ে গেছে খুব খিদে, তাই তোজো একা একা খাচ্ছে ওই যে বিরিয়ানি। বাবা একটু দেখাও হাত দিয়ে কেমন হয়েছে, সুপার। তোজো একা একা খেয়ে নিচ্ছে, কারণ তোজোর খিদে পেয়ে গেছে। একটু পরে জিয়া আসবে, তখন আমি আর জিয়া মিলে খাবো। আর কুটু খাবে রাত্রে খাবে না কুটু মাসি? তোজো এখন কিছু বলতে চাইছে না, কারণ তোজোর খুব ফেভারিট বিরিয়ানি, তোজো খাবে এখন মস্তি করে। তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে।
এটা ছিল রাতে ডিনারের ক্লিপস, যখন কুটুও চলে এসেছিল ডিনার করতে। আর বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা বাচ্চাগুলোর এক্সপ্রেশন দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো ভিডিওটা এখানেই এড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে। টাটা এন্ড গুড নাইট।